নমস্কার, আমি অভি আর সিকিম সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে আমি আছি গ্যাংটকের এমজি মার্গে। আর এই পর্বে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা গ্যাংটকে এসে কোথায় হোটেল নিতে পারেন, এবং আমরা যে হোটেল নিয়েছি সেটা আপনাদের দেখাবো। সঙ্গে দেখাবো সন্ধ্যাবেলাতে সিকিমের এই গ্যাংটক শহরের যে আলোক রোশনাই, এখানকার যে আনন্দ উৎসব, সেটা তুলে ধরবো আপনাদের সামনে। এর সঙ্গে এর হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, কি খাওয়া দাওয়া, কোথায় ভালো খাবার পাওয়া যেতে পারে, স্ন্যাক, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওতে। দ্বিতীয় পর্বে ইতিমধ্যেই তুলে ধরেছিলাম মাত্র 190 টাকাতে বাসে শিলিগুড়ি থেকে গ্যাংটকে কিভাবে পৌঁছবেন। যারা এখনও সেই পর্ব দেখেননি তারা ওপরের আই বোতাম ও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তাতে আমাদের এই সিরিজটা বুঝতে সুবিধা হবে ও আপনাদেরও তথ্য পেতে সুবিধা হবে। আর আমাদের হোটেলটা এই যে মেন রোড, এই দিকটাতেই রয়েছে আপনার এমজি মার্গ। জাস্ট এমজি মার্গ থেকে যে ভাল্লুকটা আছে ওই বরাবর থেকে বেরিয়ে এসেই এই রাস্তা ধরে এসে কিন্তু এখানে রয়েছে এই হোটেল বেন। এই হলো আমাদের হোটেলে বেন। আর আমাদের রুম পড়েছে 3rd ফ্লোরে। আর আপাতত আমাদের রুমটা একবার দেখিনি, আমরা দুটো রুম নিয়েছি, এদিকে একটা আর অপোজিটে একটা। আর এটা হলো আমাদের বড় সাইজের রুমটা। এখানে ডাবল বেড, এখানে দুজনের জন্য খুব ভালোভাবে রয়েছে। ওখানে একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি, সিঙ্গেল মানুষ শুয়ে আছে। আর দুটো জানালা রয়েছে, যদিও বা জানলা দিয়ে কোনো ভিউর ব্যাপার নেই, উল্টে আরও দেওয়াল দেখা যায়। আর এই দিকটা একটা রয়েছে আপনার জানালা, সেটা দিয়েও ভিউয়ের কোনো ব্যাপার নেই। এটা ভিউ রুম নয়, একদম পাশের বাড়ির, মানে পাশের হোটেল বা যাই বলুন, তার জানালা দেখা যাচ্ছে। আর এদিকে প্লাগ পয়েন্ট আছে চার্জ দেওয়ার জন্য, এখানে ওখানে সমস্যা একই। সেটা হচ্ছে এইগুলোর যে প্লাগ পয়েন্টগুলো প্রচণ্ড লুজ। আর তাছাড়া আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে এখানকার যে বিছানাপত্র না, খুব যে একটা নিট অ্যান্ড ক্লিন বলবো তা নয়, যদিও বললাম প্রত্যেক ধোয়া, বাট দাগ লেগে গেছে, কিছু করার নেই। রয়েছে একটা ওয়ার্ড্রপ এই। আর এখানে টিভি রয়েছে, টিভিটা এখন দেখা হয়নি কাজ করছে কি করছে না। এখানে টেবিল রয়েছে, অলরেডি আমার মালপত্র রয়েছে। এখানেও কিন্তু একটা ছোট চেয়ার মতন ছিল আর কি, সোফা মতন, ছোট সোফা। এটার এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি আমি ক্লিন বা একদম বলবো না। গিজার রয়েছে এবং গিজার কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আছে। আমরা খুব ভালো ওয়ার্কিং কন্ডিশনে তা নয়, বাট হালকা গরম আমরা জল পেয়েছি। এটা হচ্ছে ডাবল বেডেড রুম। আর রুমটা কিন্তু অগোছালো হয়ে আছে, কারণ আমরা অলরেডি চেক ইন করে গেছি এবং আমাদের সমস্ত শুরু হয়ে গেছে আর কি ট্যুর। আর এইখানে ডাবল বেড, একটা বড় সাইজের খাট আছে, দুজনের জন্য খুব ভালোভাবে হয়ে যাবে। এইখানটায় প্লাগগুলো আছে, প্লাগ পয়েন্ট আছে চার্জ দেওয়ার জন্য। আর এখানটায় ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে আপনারা চাইলে রাখতে পারেন। এখানে টিভি আছে, টিভিটা এখন চালানো হয়নি। এখানে একটা আয়না রয়েছে। আর এখানটা একটা টেবিল দিয়েছে, জলের গ্লাস। এখানে একটা রয়েছে ইলেকট্রিক কেটল, এখন ইউজ করে দেখিনি কেমন। আর এখানে একটা জানলা রয়েছে, বলতে এই বাইরের এই ভিউ তেমন কিছুই নেই। আর এই ওয়াশরুম এই অবস্থা, এটা হচ্ছে বলবো যে নর্মাল একদমই। এবার বলি যে আমাদের এই হোটেল বুকিংয়ের বৃত্তান্ত। এই যে রুমগুলো দেখলেন, এই রুমগুলো আমরা দুটো মিলে পেয়েছি 3000 টাকাতে। আমরা মোটামুটি আশেপাশে অনেকটা ঘুরেছি, সব জায়গাতেই মোটামুটি এইরকম বা এর থেকে বেশি বা এর থেকে খারাপ রুমও কিন্তু প্রচণ্ড হাই। অ্যাকচুয়ালি যেটা জানি যে এই রুমগুলো কিন্তু অফ সিজনে 800 থেকে 1200 এর মধ্যে ওঠানামা করে, সেটা এখন 1500, 2000, 2500 যে যেমন চাইছে আর কি সেল হচ্ছে, এই অবস্থা। আর আমাদের রুম যেটা রিভিউ, সেটা আমি অনেস্টলি দিলাম। যারা এখানটায় বুকিং করতে চাইছেন তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। প্রথমবার বলবো না, এটা আমার সেকেন্ড টাইম কোথাও হোটেল বুক না করে চলে এসেছি, মানে যার সিদ্ধান্ত ছিল গ্রুপের সেই হিসাবে। এবং এখানে এসে এত ঘুরে 2 ঘন্টা টাইম নষ্ট ক্লাস পর্যন্ত এই ব্যবস্থা করা হলো। আমি বলবো যে যারা আসতে চাইছেন, আজকে এটা কিন্তু মে মাসের শেষ, 2024 সালের মে মাসের শেষ, সামার ভ্যাকেশন চারিদিকে। তো যার জন্য কিন্তু এখানেও পিক সিজন, অবশ্যই সব কিছু রেট বেশি, সাইড সিনের রেটও বেশি। তো যারা এখানে প্ল্যান করবেন এই পিক সিজনগুলোতে, অবশ্যই কিন্তু সমস্ত কিছু বুক করে আসাই ভালো। আর রুম ছাড়াও এটা হলো এখানকার রিসেপশন এরিয়া প্লাস ডাইনিং এরিয়াও রয়েছে।
আর আমরা এই মুহূর্তে আছি আমাদের হোটেলের নিচে একদম ডাইনিং স্পেসে। যদি আপনারা খাবার অর্ডার দিতে চান তাহলে কিন্তু আপনারা আগে মানে প্রায় 1-2 ঘন্টা আগে যদি বলে দেন তাহলে আপনার অর্ডার দেওয়া হবে, মানে অর্ডার নেওয়া হবে আর কি। তো আমরা আজকে ফার্স্ট ডে, যার জন্য আমরা বাইরে আর যাচ্ছি না, সময় নেই, শরীর দিচ্ছে না, যার জন্য আমরা আজকে এখানে অর্ডার করেছি। এবং এগ থালি 180 টাকা, ভেজ থালি 150 টাকা। চিকেন বা অ্যাভেলেবেল নেই, লেট হয়ে গেছে বলে। রুম সার্ভিসও পেতে পারেন, আমরা রুম সার্ভিস নিইনি। ডাইনিং স্পেসটা মোটামুটি বেশ নিট অ্যান্ড ক্লিন আছে। যদি আপনারা বাড়িতে না আছেন সেক্ষেত্রে আপনারা অ্যাভেল করতে পারেন। এরপর লাঞ্চ সেরে ক্লান্ত শরীরে ভাত ঘুম দিয়ে সন্ধ্যাতে সবাই মিলে বেরোলাম এমজি মার্গে। এই যে গলিটা, এই গলিতে জাস্ট বার হলাম, আর বার হতেই কিন্তু শুরু হয়ে গেল একদম পুরো মার্কেট এরিয়া। রুমের কিছু পজিটিভ নেগেটিভ তো অবশ্যই আছে, কিন্তু যেটা সব থেকে পজিটিভ সেটা আপনাকে দেখালাম, যে এই জাস্ট বেরিয়ে এসে কিন্তু একদম পুরো মার্কেট এরিয়া। অর্থাৎ আমরা এখানটায় চাইলে রাত 10টা, 11টা, 11:30 যতক্ষণ খোলা থাকবে মার্কেট, যদি চাই আমরা কিন্তু এখানে আসতে পারবো, আমরা কিন্তু এখানে ঘুরতে পারবো, আর চাইলেই যেতে পারবো আমাদের রুমে। এটা খুব পজিটিভ। যারা এমজি মার্কেট একদম কাছে চান রুম, তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো। যদি আপনারও এমজি মার্গে ঘুরতে ঘুরতে এই দিদির সাথে দেখা হয় তবে এনার থেকে চা কিনে খেতেই পারেন। খুব সুন্দর চা খাওয়াতো আমাদেরকে সেই কয়দিন। অস্থির লাগতেছে, অস্থির, খুব মজা পাইছি চাটা খাই, সত্যি খুব ভালো চা। আর এটা ছিল বাংলাদেশের বন্ধুদের জন্য, কোনো মজা নয়, কিন্তু আমি তাদের ভাষা শিখে, তাদের ব্লগ দেখে শিখে চেষ্টা করছি সেটা প্রেজেন্ট করার জন্য। একজন কন্টেন্ট ক্রিয়েটর এখানে আছে, তার মধ্যে কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি ভাই কিন্তু আমাকে টোটালটা গাইড করছে। গ্যাংটক, সিকিমে আমার ফার্স্ট টাইম, মানে দার্জিলিং বাড়িঘর হয়ে গেছে, বাট সিকিম ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম কেমন লাগছে? ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে। জায়গা ও যে সঙ্গে থাকে আপনাদের এন্টারটেনমেন্টের কোনো কমতি হবে না। মানে সেই ডার্টি পিকচারের এন্টারটেনমেন্ট লাস্ট কথা হচ্ছে এন্টারটেনমেন্ট আমাদের। ও থাকলে আমাদের কোনো রকম কোনো কষ্ট দুঃখ কিচ্ছু নেই, অল টাইম হাসি হাসি হাসি। এরপর সবাই মিলে ক্যামেরাতে মুহূর্তগুলোকে বন্দি করলাম কিছুটা। সন্ধ্যাবেলাতে আমরা এসেছিলাম এখানে খাওয়া দাওয়ার জন্য। আমি আপনাদেরকে একটা অ্যাড্রেস দিচ্ছি। এই যে এমজি মার্গ থেকে বেরিয়ে এসে মেট্রো রয়েছে এখানটায়, এই কাঞ্চন ফাস্ট ফুড, এবং ওখানকার যা মোমো 4, 5, 6, 7, 8 পিস মোমো 50 টাকা। টেস্ট করবো, আমরা টেস্ট করেছি অলরেডি, এটা আবার করবো একবার। ভেজ মোমো অস্থির, খুব ঝাল, দুর্দান্ত, বিশাল মজা পাইছি, বিশাল মজা পাইছি। দারুণ, বিশাল করে আড্ডা না, কাঞ্চন ফাস্ট ফুড অ্যান্ড ভেজ। এখানে এসে আমি পালে লিঙ্ক দিয়ে দেবো, একবার মোমো ট্রাই করবেন, অসাধারণ মোমো। বেশ ভালো। ফার্স্ট বাইট নিলাম তো, চিকেনের জাস্ট চিকেন আছে আর পেঁয়াজ আছে, দাম নিচ্ছে 110 টাকা। এক চিকেন রোল, মানে একটা বাইট দিচ্ছি না, আসলে সাথে পাওয়া যাচ্ছে, অসাধারণ অসাধারণ। আমি বারবার নিবেদন করছি অবশ্যই আসবেন। 50 টাকা ভেজ মোমো, দেখছি আমি 80 টাকা, দারুণ। মনে হচ্ছে আমরা এখানে আজকে রাতে ডিনারটা সেরে নেবো। সরি, মানে খেতে এত ব্যস্ত, কিন্তু খিদেও পেয়েছে। ভালো খাবার এখনো জরুরি সারাদিনের মধ্যে, এই প্রথম খাবার ভালো খাবার জুড়েছে। আপনাদের ফার্স্ট ডেতে ঘুরতে এসে আর একটা কাজ থাকে, সেটাও যদি আপনারা নেক্সট দিন ছাঙ্গু নাথুলা বাবা মন্দির বা অন্য কোথাও যান, সেক্ষেত্রে আপনাকে আজকে মানে দুপুরের মধ্যে সব থেকে ভালো হয়, 12টার মধ্যে ভালো হয়, না হলে অন্তত আজকে দিনের মধ্যে, কিন্তু রাতের মধ্যে আপনাকে বুক করতে হবে নেক্সট দিনের যে গাড়ি এবং প্যাকেজ সেটা। এখানে বেশ কিছু কিন্তু ট্যুর এজেন্সি রয়েছে, আপনারা চাইলে ঘুরে ঘুরে কিন্তু আপনার পছন্দ মতো বুক করতে পারেন। এছাড়াও আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, চাইলে আপনি সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। আর আগামীকাল আমাদের প্ল্যান ছাঙ্গু নাথুলা বাবা মন্দির।
এবং তার জন্য আমরা আপাতত একটা প্যাকেজ বুক করার জন্য চেষ্টা করছি। তো আমরা আজকে বুক করে কালকের জন্য রেখে দিচ্ছি, কালকে হয়তো প্ল্যানটা যাতে কোনো প্রবলেম না হয়। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন, কারণ এই ধরনের কন্টেন্ট চলতে থাকে আর সিরিজ এখনো শেষ হয়নি, তাহলে শুরু হলো বলতে গেলে। তাই ভিডিওটা আপনাদের প্রচুর সাপোর্ট চাই, থাকবেন, ভালো থাকবেন। এর পরবর্তী পর্বে থাকবে আমাদের গ্যাংটক থেকে লাচুং যাবার ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতার গল্প, যে গল্পগুলো কেউ শেয়ার করে না, শুধু সুন্দর সুন্দর রিলস আর সুন্দর ভিডিও শেয়ার করে যায় সবাই।